আপনি প্রথমে যদি এই 1-2 হাজার কিলোর ভিতরে যদি আপনি এই সমস্ত জিনিস যদি মেনটেন করেন, তাহলে মনে করেন আপনি পরবর্তীতে বাইক দীর্ঘদিন মনে করেন যে রাইড করে মজা পাইবেন। কাচের অ্যাডজাস্ট আর হইতাছে চেনের অ্যাডজাস্ট, এই দুইটা মনে করেন যে অভিজ্ঞ লোক দিয়ে করাইবেন। অভিজ্ঞ লোক ছাড়া আপনি যদি করান, তাহলে আপনার এই নতুন বাইকের মধ্যেও মনে করেন যে কি হবে, নতুন বাইকের ক্ষেত্রেও আপনার ক্লাচ প্লেট পুড়ে যেতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনা করব। তো সেটা হইতেছে বিশেষ করে যারা নতুন বাইক কিনে, যাদের একদম ব্র্যান্ড নিউ বাইক কিনে, বিশেষ করে তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। তো ভিডিওটা সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা যারা নতুন বাইক কিনি, তো নতুন মোটরসাইকেল পরিচর্যার মনে করেন যে 5টি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, যে বেসিক 5টি জিনিস। তো সেই 5টি বিষয় নিয়ে আলোচনা করব, যে 5টি বিষয় মনে করেন যে ভুল কখনোই করা উচিত না। তো ভিডিও দেখতে থাকেন, সাথেই থাকেন। হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজউদ্দিন ব্লগ। সো গাইস, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আর একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে রিয়াজউদ্দিন ব্লগ। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হইতেছে এই যে আমরা যে বাইক মনে করেন যে নতুন বাইক কিনি, নতুন বাইকের ক্ষেত্রে মানে একদম 0 কিলো থেকে, মানে যেগুলো সেকেন্ড হ্যান্ড মার্কেটও দেখা গেছে 100 কিলো 200 কিলোর ভিতরে পাওয়া যায়। তো এই বাইকগুলো মনে করেন যে নতুন কন্ডিশনের ভিতরে পড়ে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হইতেছে নতুন মোটরসাইকেলের পরিচর্যার ক্ষেত্রে যে 5টি ভুল করা কখনোই উচিত না। সেগুলোর মধ্যে হইতেছে 1 নম্বরে হইতেছে, আরে গাড়ির কি দেখি তো এই লাগতেছে, 1 নম্বর হইতেছে নতুন বাইক কিনে মনে করেন যে ফগ লাইট লাগানো যাইব না। ফগ লাইট কোনোভাবে লাগানো যাইব না। কারণ হইতেছে কি জানেন? কারণ হইতেছে ধরেন আপনি নতুন একটা বাইক আপনি কিনলেন, কেনার পর মনে করেন যে আপনি 100 কিলো 200 কিলো 500 কিলো মানে চালাইলেন না, এর ভিতরে যদি আপনি ফগ লাইট একটা হাই পাওয়ারফুল একটা লাইট লাগান, বেশ কিছু লাইটিং সেট আপ করেন, তাহলে কি হয়, বাইকের যে ব্যাটারিটা আছে সেটাতে মনে করেন যে সাইড এফেক্ট পড়ে। যেমন মনে করেন আমরা যে ব্যথার বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ খাই না, মানে ওষুধ খাই, তাই তো? তো সেইগুলো কিন্তু খাওয়া যেমন ভালো, তেমনই কিন্তু খারাপ। খারাপ বলতে মনে করেন যে এগুলো পরবর্তীতে দেখা গেছে খাইতে 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 হাড় পর্যন্ত ঢুকা যায় এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলা। তো ওগুলোর মতন মনে করেন যে আসলে এগুলা মানে নতুনের ক্ষেত্রে বলতেছি আমি, ওটা জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম। তো নতুনের ক্ষেত্রে মানে ওই রকম অ্যান্টিবায়োটিক মনে করেন যে আপনি যদি কন্টিনিউ খাইতে থাকেন, হাই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক খাইতে থাকেন, তাহলে আপনার মনে করেন যে অনেক প্রবলেম হবে, শরীরের ভিতরে লিভার নষ্ট হয়ে যায়। আর এটা মনে করেন যে বাইকের ক্ষেত্রে হইতেছে আপনি যদি ফগ লাইট লাগান বা বিভিন্ন লাইট সেট আপ করেন, তাহলে হইতেছে কি যে ব্যাটারির মধ্যে খুব একটা বড় ধরনের একটা প্রভাব ফেলবে। ওটা ঠিক মতন মনে করেন যে চার্জ ঠিক মতন যদি না হইতে পারে, না হয়ে যদি আউটপুট বাইট করে দেয়, তাইলে মনে করেন ব্যাটারি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাব, মানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো আসলে একটা নতুন বাইকের ক্ষেত্রে মনে করেন যে আপনি কিনেই ফগ লাইট আপনার না লাগানোই ভালো। বিশেষ করে 1000 কিলোর ভিতরে 1500 কিলোর ভিতরে লাইটের বিষয়টা মনে করেন গেল, লাইট আসলে লাগাইবেন, কিন্তু এখন মানে নতুন বাইকের ক্ষেত্রে আপনি দীর্ঘদিন চালান, বাইকটার সাথে অ্যাডজাস্ট হন, দেন তারপর আপনি ফগ লাইট লাগাইতে পারেন। এটা মনে করেন যে প্রত্যেকটা বিষয়ের সাথেই মনে করেন যে এই কথাটা আসবো, এটা বারবার রিপিট করবো না। 2 নম্বর হইতেছে ইঞ্জিন অয়েলের ব্যাপারটা মনে করেন আপনার যদি আশপাশে কোনো ছোটোখাটো গ্যারেজ থাকে, গ্যারেজের মধ্যে গিয়ে যদি মনে করেন আপনি যদি ওই রকম বুঝতে না পারেন, ধরেন আপনি গ্যারেজের লোকের সাথে পরামর্শ করলেন যে ভাই কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করব। তো উনি যদি একটা বইলা দেয় যে আমি কোনো নাম বলবো না, জাস্ট মনে করেন যে এ বা এক্স এই ইঞ্জিন অয়েলটা ভালো, তো এটা আপনি ভরতে পারেন। আসলে এইভাবে আপনি মনে করেন যে বুঝতে পারবেন না। এইভাবে বুঝতে গেলে মনে করেন আপনার কি করতে হবে, আপনি যদি এরকম না বুঝেন, গুগল আছে,
গুগল ক্রোম আছে, ক্রোমে যায় মনে করেন আপনার বাইক লেখা বা বাইকের লেখা, তো ইঞ্জিন অয়েল কোন গ্রেড এটা কোম্পানির সেই দেখা যায়, মানে দেখতে পারবেন যে আসলে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল। আপনি ইঞ্জিন অয়েল যেটাই বলেন ভালো গ্রেডের, মানে ভালোটাই বলেন, আপনার গ্রেডটা ঠিক রাখবেন এবং ইঞ্জিন অয়েলটা হইতেছে অথেন্টিক যেটা আছে সেটা ভরবেন। অথেন্টিক মানে অরিজিনাল যেটা সেটাই আপনি ভরার চেষ্টা করবেন। তো প্রথমত আমি ধরেন এই ইঞ্জিন অয়েল ব্যাপার যেহেতু আসছে 2 নম্বরে, এটার মাঝখানে একটা কথা বলে রাখি, সেটা হইতেছে ধরেন আপনি যদি নতুন বাইক কিনে মনে করেন যে 500 কিলো, প্রথমত হয়তো 300 বা 500 কিলোর ভিতরে মনে করেন যে ইঞ্জিন অয়েল ইউজ করে ফালাই দিবেন। তো আপনি সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনি ব্যবহার না করতে পারেন। কারণ হইতেছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল মোটামুটি 2000, 2500, 3000-এর মতন, মানে 3000 কিলোমিটারের মতন চালানো যায়। তো ওইটা আমি রিকমেন্ডেড করবো যে আসলে ওইটা প্রথমে আপনার নাই ভরা, ওটা না ভরলে সবচেয়ে বেটার। কারণ আপনার বেশ কিছু টাকা বেঁচে যাব। এমন না যে আপনার যে কম দামি ইঞ্জিন অয়েল বললে যে আপনার বাইকের ক্ষতি হইব, তা না। আপনি 300 কিলো 500 কিলোর ভিতরে তো আপনি হাই রেপ করবেন না, যেমন মনে করেন হাই পিক আপ দিবেন না, তারপর হইতেছে অল্প পিক আপ, অল্প আরপিএম এ মনে করেন যে চালাইতে থাকবেন। মিনারেলটা না বললেও সেমি সিনথেটিক বলতে পারেন, বা আপনার যদি মানে আসলে ওটা আপনার বিষয়, আপনি যদি ভরতে পারেন 1400-1500 টাকার ভিতরে সেটা আপনার ব্যাপার। কিন্তু প্রথমত মনে করেন যে মোটামুটি রেঞ্জের একটা ভরলে ভালো হয়, মানে ভালো মানে যেটা অথেন্টিক অরিজিনাল যেটা সেটার ক্ষেত্রে আপনি মিনারেল ভরতে পারেন বা সিনথেটিক ভরতে পারেন সেটা। তো ওটা আপনি নিজে না বুঝলেও সার্চ করে মনে করেন যে এটা বুঝে নেবেন যে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল আপনার বাইকের জন্য পারফেক্ট হবে। দেন 3 নাম্বার হইতেছে আপনি আশপাশের গ্যারেজের আশপাশে যায় মনে করেন মানে ক্লাচের অ্যাডজাস্ট আর হইতেছে চেনের অ্যাডজাস্ট, এই দুইটা মনে করেন যে অভিজ্ঞ লোক দিয়ে করাইবেন। অভিজ্ঞ লোক ছাড়া আপনি যদি করান তাহলে আপনার এই নতুন বাইকের মধ্যে মনে করেন যে কি হবে, নতুন বাইকের ক্ষেত্রেও আপনার ক্লাচ প্লেট পুড়ে যেতে পারে। হ্যাঁ, আপনি বলবেন যে তখন কিন্তু কোম্পানির দোষ দিতে পারবেন না। আসলে ওই সময় কিন্তু মাথায় আসবে না যে কোন কারণে সমস্যা হয়েছে। ওটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে বাইক রাইড করছেন, সেটার উপর ডিপেন্ড করবে আপনার বাইক দীর্ঘদিন কিভাবে মানে ভালো চলবে। তো ক্লাচ অ্যাডজাস্ট আর হইতেছে চেন অ্যাডজাস্ট, এটা অভিজ্ঞ লোক দিয়ে করাইবেন যারা বুঝে। তো আমার ক্ষেত্রে হয়েছিল কি যে আমি যখন চাকা খুলছিলাম, রিম দুইটা কালার করছিলাম, কালার করার পর মনে করেন যে আমি নিজেই ফিটিং করছি বড় বাইরের গ্যারেজে। দেন ফিটিংয়ে কিন্তু একটু এদিক সেদিক হয়েছিল। দেন তারপরে কি করছি, ও একদিন চালাই দেখলাম পিছনের ব্রেকে প্রচণ্ড পরিমাণের গরম হয়ে থাকে, মানে ঘষা খায়। দেন তারপর আরেকটা গ্যারেজে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এটা যে কাজ করতে পারে মানে সে করে দিছে, সুন্দর করে অ্যাডজাস্ট ঠিক করে দিছে। দেন এখন ওকে আছে। 4 নাম্বার বিষয়টা হইতেছে আপনি নতুন বাইক কিনেই মনে করেন যে কোনো লং ট্যুরে যাইতে পারবেন না, এমন না যে আপনি যাইতে পারবেন, আসলে এটা না যাওয়াটাই সবচাইতে বেটার। কারণ হইতেছে লং ট্যুরে গেলে কি হয়, আপনার নতুন বাইকের সাথে আপনার অ্যাডজাস্ট হইতেও কিন্তু একটু মোটামুটি সময় লাগে। আর আপনি নতুন বাইক নিয়ে যদি কোনো কারণে ধরেন আপনার বাইক নতুন, একদম নতুন, হ্যাঁ আপনার মনে চিন্তা ভাবনা থাকবে যে আমার বাইকের কোনো মানে কোনো সমস্যা হইব না, কোনো কিছুই হইবে না। তো আপনি ওই চিন্তা ভাবনা নিয়ে যদি লং ট্যুরে যান তাহলে কিন্তু এটা কোনো এক না কোনো প্রবলেমে পড়তে পারেন, সেটা আমার জ্ঞান থেকে আমি বলতেছি। তো লং ট্যুর আসলে গেলেই হবে না, আপনার বাইকের সাথে অ্যাডজাস্ট হইলে আসলে 1000, 1200, 1500 কিলোর ভিতরে আসলে কেউ লং ট্যুর দেয় না, এরকম অনেকে দিতে পারে, সেটা যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হইতেছে না দেওয়াটাই সবচেয়ে ভালো, লং ট্যুরে না দেওয়াটাই সবচেয়ে ভালো, না যাওয়াটাই। তো আর বিষয় হইতেছে 5 নাম্বার, 4 নাম্বার বিষয় তো গেলই। 5 নাম্বার হইতেছে নতুন বাইক কিনেই অন্য কারোর হাতে চাবি দিবেন না। চাবি দেন কিন্তু বাইক দিয়েন না। দেন হইতেছে বন্ধু বান্ধবের মধ্যে মনে করেন আসলে বাইক নিয়ে চলাফেরা করলে মনে করেন কি হয়, মানে বাইক ওটা দেওয়া লাগে, চাইলে না করা যায় না। কিন্তু আপনার হয়েছে কি নতুন বাইকের ক্ষেত্রে এটা একটু মনে করেন আপনার নিজের বুঝতে হবে, বা যারা বাইক চায় তাদেরও বিশেষ করে বুঝতে হবে আসলে নতুন বাইকটা আপনি বা আমি যেভাবে বাইকটা চালাবো, মানে আমার নতুন বাইকের ক্ষেত্রে আমি যেভাবে চালাবো
বা আপনার বাইক আপনি যেভাবে চালাইবেন সেইভাবে কিন্তু মনে করেন যে অন্য কেউ নাও চালাইতে পারে। দেখা গেছে বলবে যে নতুন বাইক তো একটু টান দিয়ে দেখি তো কি অবস্থা, মানে এরকম আছে না, এরকম আগে চিন্তা ভাবনা ছিল ভাই। আগে নতুন বাইক বা পুরান বাইকের ক্ষেত্রে যদি, আমার বাইক যখন ছিল না তখন এরকম চিন্তা ভাবনা আসলে সবারই থাকে যে একটু অল্প গিয়ারে মনে করেন যে হাই স্পিড এরকম উঠাইতে, ওটা সবার ক্ষেত্রেই মনে করেন যে মাথায় ওইরকম ভাবে নিয়ে নেয়। যাই হোক, ওরকম ওটা আসলে নতুন বাইকটা আসলে কারো কাছে না দেওয়াটাই বেটার আমি মনে করি। তো এই গেল 5টি বিষয়, এই 5টি বিষয় মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণ এই 500 কিলো 1000 কিলোর ভিতরে। আর এই 1000 কিলোর ভিতরে আপনার এই বিষয়গুলো মেনটেন করতে হবে। আর ব্রেকিং পিরিয়ড তো মনে করেন যে এটা আছেই, ব্রেকিং পিরিয়ড এগুলো আপনার মেনটেন করে দেন। আপনি প্রথমে যদি এই 1-2 হাজার কিলোর ভিতরে যদি আপনি এই সমস্ত জিনিস যদি মেনটেন করেন, তাহলে মনে করেন আপনি পরবর্তীতে বাইক দীর্ঘদিন মনে করেন যে রাইড করে মজা পাইবেন। আর প্রথমে যদি আপনি ভালো, মানে প্রথমে যদি আপনি আনন্দ বেশি করতে চান, তাহলে পরবর্তী বাকি দিনগুলো কিন্তু মনে করেন যে আনন্দে হয়তো বা নাও কাটতে পারে, হয়তো বা দেখা গেছে এই সমস্যা থাকতে পারে, ওই সমস্যা থাকতে পারে। এই হচ্ছে অবস্থা। তাহলে এই জায়গায় ছোট্ট একটা কাজ আছে, একটা জিনিস নেওয়ার জন্য আসছি, দেন ওটা নিয়ে তারপর আবার বেরোইতেছি। তারপর বাদবাকি কিছু টপিক, তারপর বাদবাকি কিছু আলোচনা কইরা দেন তারপর বেরিয়ে যাবো আর কি। তারপর ভিডিও থেকে বেরিয়ে যাবো একেবারে। দেন সামনে গিয়ে তারপর দেখি, রাস্তার দিকে যেহেতু একটু ফাঁকা আছে, কোনো গাড়িগুলো আসতেছে না, তার জন্য একটু রঙে মাইরা দিলাম। আচ্ছা, ওদিকে একটু কাজটা সাইরা দেন তারপর বেরোইতেছি। এই তো এই টপিকের মাঝখানে মনে করেন একটা মাল নিয়ে নিলাম। এই যে মামার দোকান, বিশাল বড় এরিয়া। আগে দোকান ছিল ওই পাশে ছোট, দেন এখন এই পাশে এসে পড়ছে মির্জাপুর। এই জায়গায় বেশ অনেক রিজনেবল প্রাইজেই মাল পাওয়া যায়। দিস ইজ সাকিব হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিক্স। যাই হোক, চলেন যাইতে থাকি। পিছনে সুন্দর করে বাইধে নিছি, পড়ার কোনো চান্স নাই আশা করি। সামনে আবার কি ঝামেলা হয়ে গেল রে ভাই। বিসমিল্লাহ। প্রত্যেকটা পিকআপে, প্রত্যেকটা চলাফেরার মাঝখানে বিসমিল্লাহ বলে চললে অনেক বরকত আসে। সামনে আবার কি হইলো কিছু বুঝতে পারতাছি না, তো মনে হইতেছে বিশাল একটা গর্ত নাকি কিছু বুঝি না। ঢোকেন ভাই ঢোকেন। আসলে ফ্যানটা নিছি, ফ্যানটা আমার না, ফ্যানটা আমার এক কলিগের। কোনো কাহিনী হলো, সামনে অটো ব্রেক মারছে, পিছনে মোটর সাইকেল, তারপর আমি আবার পিছনে, আবার আমার পিছনে আর একটা বড় গাড়ি, দেন হুট করে একটা কিছু হয়ে গেছে। যাই হোক, কারোর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিছু হয় নাই, যাক আলহামদুলিল্লাহ। এই রাস্তায় প্রথমে ঢুকতে চাই নাই, পরের পাশ দিয়ে ঢুকছি, ভাবলাম যে কাদা বেশি, কিন্তু একটু গ্যাদারিং বেশি থাকে। আচ্ছা যাই হোক, এখন এগুলো বিষয় না, যেই বিষয় হচ্ছে যে 5টা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, সেই বিষয়ে মনে করেন তো বুঝতেই পারছেন যে আসলে নতুন বাইকের ক্ষেত্রে অনেক কিছুই মেনটেন করা লাগে। তো নতুন বাইকের ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করা লাগে, এটা আপনারা অবশ্যই করবেন। আপনি ধরেন 0 থেকে 500 কিলোমিটারের ভিতরেও যদি এরকম বাইক কিনেন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে, তখনকার ক্ষেত্রেও কিন্তু আপনার এগুলো মেনটেন করা সবচেয়ে ভালো। যাই হোক, আমার জ্ঞান আমি যতটুকু আপনাদের বুঝাইতে পারছি, জানি না কতটুকু বুঝাইতে পারছি, যতটুকু পারছি ততটুকু আলহামদুলিল্লাহ। নেক্সটে মনে করেন আরও বুঝাইতে পারবো। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এখন হয়তো ভিডিও থেকে তাহলে বিদায় নেই আজকের ভিডিও থেকে। হোপ রাখতেছে এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।
আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আরও যারা নতুন বাইকের সম্বন্ধে আরও ভিডিও বানায় ভালো করে, তাদের থেকে আপনারা দেখতে পারেন আমি কতটুকু কি করছি আমি জানি না। এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।